নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতের তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখিরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখিরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 3-4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখিরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। চলে আসেন প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের কথা একটু বলি। এ নওজওয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল ফেরাউন। কেন? মুসা নবী ন্যায়ের পক্ষে মানুষকে ডাকে, ইনসাফের পক্ষে ডাকে, মানবতার পক্ষে ডাকে, গরিবের সাহায্য করার পক্ষে ডাকে, এতিমের অধিকারের পক্ষে ডাকে। এই কথা দেখে ফেরাউন দেখতে লাগলো মুসা যদি সংগঠিত হয়ে যায়, মুসার দিকে লোক যদি বেড়ে যায়, আমি যে মানুষকে ক্ষমতার জোরে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে মানুষের খোদা সেজে বসে আছে, মানুষের উপরে রাজত্ব কায়েম করে বসে আছে, আমার মিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার পাহারাদার দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখায়, আমি এই যে মানুষকে আমার গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসাকে রুকা না যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এমনিতে একজন গণককার বলেছিল এ ফেরাউন একটা বাচ্চা আসছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন প্রতিটা বাড়ির সামনে সামনে 2টো করে পুলিশ দাঁড় করিয়ে দেয়, পাহারাদার দাঁড় করিয়ে দেয়। যারই ঘরে পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানকে হত্যা করেছে। একদিনে শুধু ফেরাউন পুরো মিশরের জমিনে এমন করে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত হাজার? কিসের জন্য বলবেন তো? কিসের জন্য? ওয়াজ বুঝছেন তো নাকি? না হয়তো 500 টাকার নোট দেখালে আবার শয়তানের দিকে চলে যাবেন। আর যদি যাও অসুবিধা নেই, আমার ডিউটি পালন করছি, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কেন? অন্যায় শুধু নিজে হাত দিয়ে করলে হয় না, অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা সমান পাপ। দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে এজিদের সাথে,
ফেরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে, আবু লাহাব, উতবা, সাইবার সাথে, জালিম অত্যাচারীদের সাথে। আর পরকালে তুমি ভাবছো আমি দাদা হুজুরের সাথে জান্নাত যাব? আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সঙ্গে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছো? হ্যাঁ, কিয়ামতের দিন দুই শ্রেণীর লোক মার খাবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো জুলুম করার জন্য জাহান্নামে যাবে, অন্যায় করার জন্য জাহান্নামে যাবে। আর এক শ্রেণী হলো অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় করেন সে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও বলেন, সে জাহান্নামে যাবে। আমরা কোরআনের এক অংশ লিয়েছি, আর এক অংশ ছেড়েছি। ভালো কাজ করতে হবে ওইটা লিয়েছি, খারাপ কাজ মিটাতে হবে ওইটার বেলায় নেই। কোরআন মানা হলো। তাহলে অন্যায় করে জাহান্নামে যাবে, অন্যায় করেনি তাও জাহান্নামে যাবে। কেন? অন্যায়ের বিরোধী করনি কেন? এবারে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, অন্যায়ের বিরোধী করলে আমাকে তো মারবে, জেল দেবে, অত্যাচার করবে। তুই যে আমায় ভালোবাসিস বলিস, তা আমার জন্য তোকে তো পরীক্ষা আমি লব। কি নেবে না? যদি আবু জেল না থাকতো, বেলাল হুজুরের পরীক্ষাটা কে নিত? কিছু অজ বুঝছেন তো নাকি? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চলে আসলো। কি পরীক্ষা নিয়েছিল? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একবার জবান দিয়ে বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলেছিল, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি লব? আমার যখন ইচ্ছা যাবে তখন লব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি আমার আল্লাহর নাম একবার নেন, আমি তাহলে আপনাকে আমার হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে, তার মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। ইমাম দৈনিক 5 বার আল্লাহর নাম লাই মসজিদে। আমরা কখনো ইমামকে যে বলিছি আপনি আল্লাহর নাম নিয়েছেন? আপনাকে আমি প্রতি মাসে মুয়াজ্জিন, প্রতি মাসে আমি কমসে কম 200 টাকা করে নজরানা আপনার হাতে দেবো। প্রতিটা বাড়ি থেকে যদি দিত 100টা মহল্লা, তার মানে 20,000 টাকা মুয়াজ্জিনের মাইনে যেত। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাই শুনছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার নাম শোনার জন্য অর্ধেক গৃহপালিত পশুতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে যেতে লেগেছে, ইব্রাহিম নবী আবার বলছে, বান্দারে আরো একবার নামলে। আবার নিয়েছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে যাচ্ছে, মানুষের সুরাতে পরীক্ষা হচ্ছে। আবার ডেকে বলছে আরো একবার নামলে। বলছে এবারে কি দেবেন? তুই আবার আল্লাহর নাম নিবি, তোর এই পশুগুলোকে লালন করার তো লোক লাগবে, আমি ফ্রিতে নিজেকে দান করে দেবো তোকে, তোর এই পশুগুলো লালন পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে পরীক্ষা নিচ্ছে। এটা কি ভালোবাসা নয়? আগুনে পরীক্ষা নিচ্ছে কেন? শুনছেন আমারও? মন দিয়ে শোনো যুবক, মৃত্যু দূরের গোড়ায়, কখন হবে কোনো ঠিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল কি জন্য? ইব্রাহিম নবী নমরুদের অন্যায়ের প্রতিবাদ করেছিল। তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন। নমরুদ কে ছিল বলবেন? জালিম শাসক ছিল, জালিম শাসক ছিল। ইব্রাহিম নবী বিরোধী করেছে। আর ইব্রাহিম নবীকে নমরুদ কি করছে? যখন ইব্রাহিম নবী নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের
স্বৈরাচারীর বিরোধী করলো, নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো। ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের হারুয়া মল্লিকপুর গ্রামের থেকেও বড় এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্যে নমরুদ কপিকল তৈরি করলো, লাগোত্তনার মতো এমন করে তুলনা তৈরি করলো যাতে করে দুলিয়ে দুলিয়ে সুরে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এ যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাঁচাই দেবো তাকে আখিরাতে শান্তি দেবো না, আর যারা আখিরাতে শান্তি দেবো তাকে দুনিয়াতে আমি দেবো না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে ফেললো। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা চাপটা দিয়ে তাড়িয়ে দেবো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকা নিজের চোখে দেখে এসেছে জায়গাটা, এই বিশাল এলাকা, কত ভয়ানক আগুন। এই শুনছেন তো নাকি? কি দেখছো? সেই জায়গাতে আব্বাকে দুলনাতে তোলা হয়েছে, ফেলা হবে। আমার আব্বা জানরাও শুনছেন তো, আব্বা জানরাও শোনে। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে, এই নামাজ পড়েছো, পাস, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে, আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জিয়ান, এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাবে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে করা হবে গার্ড দিত তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, একে ওর বাপের সাথে জাহান্নামে যাও, এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রজ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমিও চলে যেতে পারতাম। তো এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীর আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুনা আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো নাকি? কোন দিকে না পেরে হাজার হাজার আমার জলসাকে কেটে, শুনছেন তো, হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে, আল্লাহ পাক মুহাম্মদ রসুলের গোলামকে 1000টা দরজা খুলে দিয়ে জলসাও ঢেলে দিয়েছে।
লোক তো শুধু বলছে যাবেন দোয়াটা করবেন ওতেই হবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি যিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ হাজারটা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে, আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও, আমার আল্লাহকেও দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে, কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন বলেন? যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি? পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? হ্যাঁ কি না বলবেন তো? কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখান। আরে এত যখন ইমানদার বসে আছে, ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ, সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণাও পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে, বসাও হবে না, গদির দিকে চেয়েই মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে, 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গ্রাম ছাড়তে হয়, গ্রাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। দেখো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবে। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো, আজকের এজিদদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো,
হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে, এটা তুমি মাথায় রেখে দিও আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখিরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়। পৃথিবীর মুখে আজ রাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না। হতে পারে? এ না জওয়ানেরা, হযরত ইমামে হোসেন, হযরত ইমামে হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে, ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সর্দার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সর্দার? হ্যাঁ, সবার সর্দার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি বাধা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়ার যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সর্দার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না? না। অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম। একটা নাচনেওয়ালা, গানেওয়ালা, শরাবি, তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম? গরিবের পক্ষে,
ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা কি সেদিনই শুরু সেদিনই শেষ? কারবালা আজও হবে। যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো সারাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি। আর না হয় মুখে দাবি করে লাভ না। শুনছেন তো নাকি? আমি দুটো হোসাইন হুজুরের ওয়াকিয়া বলে চলে যেতে পারতাম, আমার কোনো দুশ্মন হতো না। উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে, আব্বাস সিদ্দিকী আসলে আমাদের আপত্তি নাই। শুনছো তো নাকি? কিন্তু বাপ, আমিও দাবি করি আমি হোসাইনি, আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি। আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই, সামান্য একটা গাড়ির জন্য, সামান্য একটা বুলো আলো জ্বলবে, সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান, পিছনে দুটো পুলিশ ভ্যান, কিছু টাকা পাবো, 3000 টাকা মাইনে, 1000 টাকা ভাতা, কিছু তেরপল, চাল, আলু, পেঁয়াজ। তাহলে কিসের হোসাইনি আমি? আরে বড় দুঃখ এ সমাজের উলামারা, আলেমরা, পীর পীরজাদারা শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও, আমি আছি। একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয়। আজকের এজিদ গুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি, অল্প পয়সায় কাজ মিটছে। দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মাওলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দিনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে। এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর পীরজাদা মুফতি মাওলানার মুখে কোনো কথা নাই। এরাও বলে আমরা হোসাইনি, বললে হবে না। হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা। তাতে যদি ধর থেকে কল্লা আবার যাবে। কারবালা হয়েছে, কারবালার আখেরি মাঠ বাকি আছে। লড়াই তো যুগে যুগে হচ্ছে। আখেরি মাঠে ইমাম মেহেদীর নেতৃত্বে হোসাইনি তো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেমন ইরান আর আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের সঙ্গে লড়াই হচ্ছে, জানেন তো নাকি? আমেরিকা প্যালেস্তাইন এজিদি, আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে, কাউকে আবার শহীদ করে সম্মানিত করে। এজিদ কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল, কিন্তু এজিদ জিতেও অপমান, বেউজ্জতি, লাঞ্ছিত, ধ্বংস। আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি, নানার জিভ চুষে বড় হয়েছি, নানা যখন সেজদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি। তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না, আমি হোসাইন কাবায় গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয়। আমি সেই হোসাইন গর্দানকে দিয়ে দিয়েছি।
সঙ্গে হাত মিলাইনি। তুমি জেলার সাহেবই হও না কেন, অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না, পারো না, পারো না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি ডবল হজ করতে পারো, প্রতি বছরে হজ করতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, মুফাসসিরে কোরআন হতে পারো, মাদ্রাসা বানাতে পারো, মসজিদ বানাতে পারো, বড় আল্লামা বড় পীর হতে পারো, বড় জুব্বাও থাকলে থাকতে পারে, বড় পীরজাদা হতেও পারো। ওসব কিছু ইসলামে মাইনে রাখে না। ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান। আজ আমার নবীর দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের কারো কোনো হুঁশ আছে? সমাজ যদি নেশা যুক্ত হয় তার মানে ইসলাম শেষ। সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই। সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই। সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ঝরিয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার আওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকবে। এজিদি দিকে না হোসাইনি দিকে খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলো চোখে সুরমা বানায়। আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি। হুজুর, আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ। তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রে বাবা রে, মরবো আব্বাস সিদ্দিকী। আমার যদি মরণ আজকেই থাকে, তোমাদের মল্লিকপুরে আজকে, এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সময় বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সব কিছু পরমাণু থেকে শুরু করে সবও যদি মারে, সব মরে গেল, আমি ঠিক বেঁচে থাকবো। এই ঈমানটা এই বিশ্বাসটার নাম হলো ঈমান। এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়। তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। কিছুদিন হয়তো একটু পরীক্ষা নিচ্ছে। গুটি কত জলসা যখন প্রথম কাটছিল, মন খুব খারাপ। এই জলসাগুলো কেটে যাচ্ছে কথা বলার জন্য। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি পাস স্লিপ হয়ে যেত, এ দরকার নেই, আমি ফোনটা করি, আমায় বেশি কিছু করতে হবে না। আমার ওই সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি দেবে, আর লাল আলো দিলেই হয়ে যাবে। তাহলেই তো ব্যাস এজিদ হয়ে গেল। কি না, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, আমি যেন লোভে না পড়ে যাই, ধ্বংস না হয়ে যায়। খোদা, তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি। এই দোয়াটা চাইবে কার কাছে? আল্লাহ। পরীক্ষা তো তুমিই নেবে, আর পাশও আল্লাহ তোমাকেই করাতে হবে। তোমার কাছেই সাহায্য চাই, কেন আমরা দুর্বল, আমরা দুর্বল। বাবেরা, নওজওয়ানেরা, কারবালার ওয়াকিয়া আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালা ময়দানে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে? এই শুনেছো যুবকরা? একটু হাঁকি না বল। কার কাছে শুনেছো? আচ্ছা, আমার কাছে বাদ দিয়ে কখনো শুনেছো? তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ পড়ে? না, আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরে নিত। তারাও পড়েছে, বলে না, বলে না। বাবেরা, মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে আসমানে নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কারা? সব উলামা বললে হবে না, একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। আল উলামা এহেনতুল কুফরুন।
আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় উপর চলে যাচ্ছে। দাদি বলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতের তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখিরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখিরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখিরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। শুনছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। 1 নম্বর ঈমান কি? হাত দিয়ে রুখা। 2 নম্বর ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বর ঈমান কি? খুবই দুর্বল কিন্তু ঈমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায়, ঈমান থাকবে। আর যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, ঈমান নাই। এখন আমি জানতে চাইছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলো আমাদের তো নাকি? এগুলো ইসলামের সম্পদ তো নাকি? ইসলামের পেহচান তো নাকি? আজ যদি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙতে চায়, তাহলে ইসলাম অনুযায়ী ঈমানদার তো সে যে কেন্দ্র সরকার এই অন্যায় আইনের বিরুদ্ধে হাত দিয়ে লড়বে। শুনছেন? আগে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে, নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? না।
যদি হাতে ক্ষমতা না থাকে দ্বিতীয় ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে কোনো মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই, মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলুন। আমার কথা বলছি না, নবীর কথা বলছি। এই হাদিসটাকে কি আপনারা কেটে দেবেন নাকি? কোন মুফতি সাহেব পৃথিবীতে কেউ পারবে? চলে আসুন। ঠিক তেমনি এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। পশ্চিম বাংলার বুকেও আন্দোলনের দরকার আছে না নাই? যদি আন্দোলন না করি, প্রতিবাদ না করি, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যখনই আন্দোলন হচ্ছিল, ব্যাপক আন্দোলন হচ্ছিল তো নাকি, ব্যাপক আন্দোলন, ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছিল, জানেন তো নাকি? কি তারপরেও আন্দোলন হচ্ছিল। সরল পিরান মুসলমান মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, হয়তো হালকা বয়সে নামাজ কাজা করে কিন্তু মসজিদের জন্য জীবন দেবে। হালকা বয়সে হয়তো মাদ্রাসায় পড়তে পারে না, অন্য লাইনে শিক্ষা অর্জন করেছে কিন্তু মাদ্রাসার জন্য জীবনও দেবে, আছে না নাই? তারা সবাই আন্দোলনে ভিড় করছিল, ঠিক না বেটি? কিন্তু এই ভিড়টা দেখে একটা সমাজের মধ্যে কিন্তু ভয়ের কারণ হয়েছিল, যারা এ দেশকে মুসলিম মুক্ত করতে চাইছে। মাথায় ঢুকছে? এত মুসলমান যদি বেরিয়ে পড়ে তাহলে তারা সাকসেসফুল হবে না। তাই সঙ্গে সঙ্গে সেই নাগপুর থেকে ফোন চলে এলো আমার রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কি বলল? আন্দোলন বাংলাতে হবে না, দিল্লি চলে যাও। বলেছে না বলেনি? এইটা ঠিক বলেছে না অন্যায় করেছে? রাসূলের হাদিস অনুযায়ী অন্যায়কে কি দিয়ে রুখতে হবে? তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে লড়াই করতে না পারো, তার অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে দূরে সরে যেতে হবে, ঠিক না বেঠি? যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জবান খুলে বলো ঈমান, ঈমান। তাহলে বলুন, এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, ওয়াকফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান। এ হাত সত্য ওয়াদা করছেন, আপনারা শপথ করছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়বো। এই হাত লম্বা করে তোলে। কেউ যদি হাত না তুলে থাকে, পাশের গাদ্দারটাকে দেখেন, দেখেন মুনাফিকটাকে দেখেন, কত বড় মুনাফিক তুই, বেঈমান। হ্যাঁ, মসজিদের পক্ষে তোকে পাওয়া যাবে না, বেঈমান ব্যক্তির পক্ষে যাবি? শুনছেন না শোনেন না? বলুন, এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে রাজ্য সরকার যে আমাদেরকে লড়তে দেবে না, মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছে, এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে জীবন যাই দিতে পারবেন? হাত নামান, অঙ্গীকার যেন মনে থাকে। এদেরকে এত বড় স্পর্ধা দেয় কে? আমার দেশ অধিকার দিয়েছে, আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে, ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নাই যে আমার রাজ্যে তোমায় করা যাবে না, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। মানুষ তোমায় সাথ দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি, যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না শোনেন?
আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মৌলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক, আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম, যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, তোমার এত বড় স্পর্ধা। আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না, হুঁশ করে কাজ করো মুসলমান। আর না হয় কি হবে শোনো, সূরা বাকারাতে আল্লাহ বলছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে, আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো। শুনছেন? অলরেডি দেখো না, বিজেপি শাসিত রাজ্যগুলোই মুসলমান মরছে বিজেপির হাতে, আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে। পার্থক্য কোথায়? বলো বলো বলো, পার্থক্য কোথায়? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, জানেন তো নাকি? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন শিক্ষক বন্ধ করছে? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। তাহলে ও প্রকাশ্য করছে, এ গোপনে করছে। ও প্রকাশ্য করছে কেন? ওর মুসলমান ভোটের দরকার নেই, ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে, এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারেনি। তাই 40% মুসলমানকে দরকার। তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে, আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে। কিন্তু খুব মাথায় ঢুকাও। আজান দিচ্ছে নাকি? যাক, আজানটা হয়ে যাক, যদি এই সুযোগে কারো অসুবিধা হয় চলে যেতে পারেন আজানের ওসিলায়। আমরা শুনি যে আজানের সময় বালা পালায়। ভাই, আমি আমার জন্য কথা বলছি নাকি? আমি তো আল্লাহর ঘরের জন্য কথা বলছি। আল্লাহর ঘরের জন্য যদি কোনো মুসলমান কথা বলতে না দেয়, দেশে কিসের মুসলমান? আস্তে, আমি চুপ করলাম কেন? আল্লাহু আকবার, আল্লাহ।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد وسيلة الفضيلة الدرجة الرسول مقام محمود الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تخلف لا إله إلا الله محمد رسول الله ভাইরা আমার আজান হয়ে গেছে নামাজ হবে সংক্ষেপ করছি তুমি বিরুদ্ধে বলতে যদি নাও পারো তোমাকে তো অন্তর থেকে ঘৃণা করতে হবে নাকি ঠিক না বেটি তুমি তা না করে ইসলামের দুশমনকে সাপোর্ট করে ক্ষমতায় আনবে আর সে ক্ষমতায় এসে বলবে এই মসজিদ মাদ্রাসা কবরস্থান হয়ে কথা বলা যাবে না তাহলে তুমি বেঈমান এজন্য নবী বলল মসজিদ ভর্তি নামাজি থাকবে ঈমানদার জোরে বলুন ঈমানদার আমি আবার বলে যাই গুনার মাপ আছে ইসলামের দুশমনি করলে মাফ নাই মাথায় ঢুকিয়ে নাও আজও যারা কেসের ভয়ে বেরিয়ে আসতে চাইলো বেরোতে পারছো না প্রকাশ্য যদি নাও পারো দিল থেকে ঘৃণা করো শুনছেন তো নাকি আজ আমি প্রকাশ্য বেরোলে আমাকে জেলে দিতে পারে দিল থেকে তুমি ঘৃণা করো ফাইসাল্লা তো আল্লাহ করবে আমাকে দেখাবার তো দরকার নাই কিন্তু এটা সত্য কথা তুমি জেনে রেখে দাও অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে না হয় মুখ দিয়ে রুখতে হবে না হয় দিল থেকে ঘৃণা করতে হবে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যে আইন করেছে অন্যায় তারও যেমন মুখ দিয়ে হাত দিয়ে দিল থেকে ঘৃণার দরকার ঠিক রাজ্য সরকার ওই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে রুখে দিল এরও বিরুদ্ধে ঘৃণা করা দরকার তাই আজ যেসব উলামারা চাপে পড়ে হয়তো করতে পারছে না দিল থেকে ঘৃণা করে অবশ্যই তিনাদের ঈমান আছে কিন্তু দুর্বল তাই আমি প্রত্যেকটা ইমামকে বলবো প্রত্যেকটা আলেমকে বলবো আল্লাহকে ভয় করে জ্ঞান দিচ্ছি না আগিয়ে আসেন প্রকাশ্য আসতে হবে না গোপনে একবার আমার সঙ্গে দেখা করেন কিছু আলোচনা আছে যদি সাথ দিতে পারেন আপনি ভাবছেন হুজুরের কথা শুনলে 3000 চলে যাবে আমি আপনাকে 20,000 মাসের মাইনের ব্যবস্থা করে দেবো সে রাস্তা আপনাকে দেখাবো আসেন আসেন আর যদি না আসেন আমি আপনাকে বলে যাই বন্ধ তো আপনার হবেই একদিন কিন্তু মসজিদের মধ্যে ঢুকে আপনাকে পুরানো হবে তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ দাঁড়াবে না শুধু ভয় দেখানো হচ্ছে ভয় আরে ও চলে এলে ডাকাত চলে এলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে গোশ খাওয়া বন্ধ করে দেবে কেটে ফেলবে মেরে ফেলবে আরে দুজনে আপডাক বিক্রি করছে না হয় বলো দিঘার মতো জায়গা যেটা হলো বেড়াবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের রাজকোষের টাকা আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিঘাতে রাজ্য সরকার তৈরি করে তার প্রসাদ কি করছে কিসের দ্বারা রেশনের দ্বারা বলো ইমাম সাহেব মৌলভী সাহেব পীর সাহেব এটা খাওয়া হালাল যদি হালাল নয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন জলসায়ের বিরুদ্ধে কথা হয় না কেন যেই সরকার আমাদের ঈমানকে লুটতে চাইছে কেন ঈমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয় তাই বড় প্ল্যান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে বলা দরকার আছে না এই বলছে কেউ খুব সাবধান আখেরি জামানা আমি আবার বলে যাচ্ছি আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিল্লে কি করবে আমাদের দিকে এতগুলো মুফতি মাওলানা হুজুর আছে সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয় তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন 72 জন আর এজিদ বাহিনী কত ছিল 22,000 বলুন কত তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন সংখ্যা বেশি তো এজিদ বাহিনীতে 7,000 আলেম ছিল 3,000 হাফেজে কোরআন ছিল 3,000 মুফতি ছিল মনে থাকবে 7,000 আলেম ছিল 3,000 হাফেজ ছিল 3,000 মুফতি ছিল আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয় তাহলে এজিদকে কি হক বলবেন মাথায় ঢুকছে অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো এই জায়গায় আমি বলে গেলাম আপনাদের বাঁচাবার স্বার্থে এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি সবার লক্ষ্য একটাই
ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান ঈমানকে বাঁচান, বাচ্চাদের যদি বাঁচাতে চান ঈমানকে মজবুত করেন, হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মুহাল্লাইকে মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশমন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে 313 জন, প্রকাশ্য দুশমন 1000, জিতেছি 313 জন। চলে যান চীনের বুকে, বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। জিতেছিলাম আমরা, কেন প্রকাশ্য দুশমন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন সালাউদ্দিন আইবি, মাত্র 12,000, আর সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে রেখেছিল 4 লক্ষ, জিতেছিল 12,000, কেন প্রকাশ্য দুশমন ছিল 4 লক্ষ। চলে আসুন সুলতান হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াইয়ে গরিবে নওয়াজ বিজয় হয়েছিল। কেন প্রকাশ্য দুশমন যতই হোক বিজয় পাওয়া যাবে। তাই আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশমন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশমন, কিন্তু প্রকাশ্য দুশমন। রাজ্য সরকার আমাদের দুশমন, ঘোমটা দিয়ে বন্ধু সুরাতে দুশমন। এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা, আর ওর কাজ হলো হালাল করা। এই কুরবানি দেন না, মৌলী সাহেব ছুরি নিয়ে দূরে থাকে, বাঁধে অন্যজন, ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে, সময় মতো এসে হালাল করবে। অতএব হাত পা খোলা আছে, সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো, পাওয়ার করো, রাজ ক্ষমতা তৈরি করো। যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো, তাহলে আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিফে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে 10 বছর রাষ্ট্র চালালেন? কেন? এসব মুনাফিক গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না। এরা সব মিলেমিশে আছে। এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে, দেখছেন? এরা সব বেঈমান, খুব সাবধান। এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে, কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখনো এদের মুখে কথা বেরোবে না। আর এদেরকে সব ওই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে, এই এলাকার তোর দায়িত্ব, এলাকার তোর দায়িত্ব, এই পুলিশ আমার লোক, এটা এ খুন করলো ছেড়ে দিবি, মার্ডার করলো ছেড়ে দিবি, রেপ করলো ছেড়ে দিবি। আর এর কাজ কি? মুসলমানকে উঠতে দেবে না। শুনছেন তো নাকি? এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার জাতে না আইএস আছে, না আইপিএস আছে, না ডব্লিউবিসি আছে, না জজ আছে, না উকিল আছে, না মন্ত্রী আছে, না কিছু আছে। আমার জাতের কিছু আছে? কাল যখন বাড়ি 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 ঢুকে প্যালেস্তাইনের মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে, মা বোনগুলোকে চোখের সামনে রেপ করবে, কি করে? খুব সাবধান, খুব সাবধান, খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে, দেখো 9 বছরের বাচ্চাকে বোম মেরে মেরে দেবে। এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে ওর জায়গা তৈরি করছে, বুঝছেন তো নাকি? বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে। আর আজকে আমাদের মাদ্রাসাগুলো শেষ হচ্ছে, মসজিদগুলো শেষ হচ্ছে। দিনের স্বার্থে গুটি কত কথা বললাম, কারো কষ্ট হলো? তাহলে একটা সাক্ষী দিতে হবে, সেই সাক্ষী হলো এটাই,
আমি ওয়াকাফের পক্ষে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান বাঁচাবার জন্য। তোমরা পুরাবে নাকি তোমার মা বোনদেরকে? কবরস্থান থাকবে কোথায়? কেউ বলছে আমি থাকতে হতে, তুই মরে গেলে কি হবে? হ্যাঁ বলছে না, আমি থাকতে হতে দেবো না, তুই মরে গেলে কি? আমি তো মরার সময় হয়ে গেছে, তাহলে কি হবে? শুনছেন না শোনেন? তিলক তোমার রেপিসদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়। কই ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে একটা হাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমার ভাইটা গেছে, যাকে অনেক মুসলমান গাল দেয়। শুনছেন তো নাকি? এগুলো চিনতে শেখো, কে আপন কে বন্ধু। এখন একটাই আওয়াজ তোলো, লাল বুঝি না, ব্লু বুঝি না, নীল বুঝি না, কালো বুঝি না। ওয়াকাফ বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগিদারির রাজনীতি করবে তাদের জন্য আমরা সব জায়গায় আছি। ঠিক না বেঠিক? ওয়াকাফকে বাঁচাতে হবে। ওয়াকাফ যদি বাঁচাতে না পারো, নতুন একটা আইন আসছে, ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেখানে কি আছে? নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। এক দেশ, এক আইন, একজন খোদা হবে নমরুদ টাইপের, সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে। শুনছো? তুমি বলছি এটা কখনো হয়? দুটো এক্ষুনি দুটো লাঠি নিয়ে আসে, ব্যাস সব সাইজ। শুনছেন না শোনেননি? আগে থেকে সজাগ হও, আগে থেকে পরিবর্তন হও। এই 1000 টাকার নোট আছে কারো কাছে? যদি কারো কাছে থাকে, সে যদি মসজিদে দিতে আসে, মসজিদ কমিটি নেবে। এখন জলসায় যদি দেয়, কেউ নেবে? বলে বেরো। যখন ছিল তখন বলেছিলাম দে, তখন 100 টাকা দিতিস। আর এখন ব্যান্ড হয়ে গেছে, 1 লাখ টাকার 100 পিস নিয়ে এসছে। এখন তোমাদেরকে বলছি, নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিশালী হও। আর যদি এখন তুমি না করতে পারো, কাল একদিন তুমি আসবে ভাইজান, লেন না, সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে, ভোট দিবার অধিকার থাকবে না, তখন কিছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছো? এখনো সময় আছে। এরপরও আমি বলছি, আমরা বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ওপেন কল দিচ্ছি, যে আমাদেরকে পার্টনারে নেবে, বাকি জায়গায় তার হয়ে কাজ করবে। ঠিক না বেটি? পার্টনারে নিতে হবে। তোর হয়ে ভিত তৈরি করলাম, তোর হয়ে বিল্ডিং তৈরি করলাম, তোর হয়ে রং করলাম, তোর হয়ে মার্বেল লাগালাম। ঘর তৈরি হওয়ার পর তুই আর তোর ছেলে বউলে ঢুকে গেলি, আর আমাদেরকে সব বাইরে। এ চলবে না। ঘর যদি হয় 4 কামরা হোক, 3 কামরা তুইলে তোর সংখ্যা বেশি, 1 কামরা আমাদের থাকবে। এই শর্তে মুসলমান এক হও, এই শর্তে এক হও। আর যেসব মুসলমান গুলো বড় বড় সব মস্তান হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি একটু চতুর্দিকে তাকাও। যাদের জন্য লড়ছো তারাই একটা একটা করে সব মস্তান ল্যাং মেরে জেলে ঢুকাচ্ছে, তারাই ঢুকাচ্ছে। ডাইরেক্ট কামড়াই নে, ওপর থেকে এসে কামড়াচ্ছে, কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এইটাকে তুলে নেবারে। কেন? বাগান সাজানো হয়ে যাচ্ছে, বাগান সাজানো হয়ে যাচ্ছে। এই শক্তিটা থাকলে ভয় হচ্ছে বাগান না আবার কেটে দেয়, তাই তুলে দিচ্ছে তোমায়। অতএব আল্লাহ দিয়েছে, যা ভুল করেছো করেছো, তওবা তিল্লা করে পরিবর্তন হও। আর যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহর কাছে দোয়া করি, যেসব মুসলমান সেজে ইসলামের দুশমনদের সঙ্গে দালালি করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বর থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা শেষ। এখন দোয়া চাইবো, সালাম পড়বো তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করবো না বাদ দেবো? হ্যাঁ, দোয়া তো অনেক কিছু চাওয়ার আছে রে বাবা, অনেকের পক্ষে আছে, বিরুদ্ধে আছে। দোয়া তো আল্লাহর কাছে বলবো না? আমাদের আল্লাহ ছাড়া কে আছে? এই আমাদের আল্লাহ ছাড়া কে আছে? আমরা তো সব আল্লাহকেই বলবো নাকি? আসুন সালাম দিয়ে নি। ইয়া নবী আমি একটা কথা বলতে ভুলে গেলাম তো, হয় দেখেন দাঁড়িয়েই বলে দিই একটু। ওয়াকাফের জন্য, দেশের জন্য, সংবিধান বাঁচাবার জন্য, প্রত্যেক ধর্মের মানুষের অধিকার বাঁচাবার জন্য
আমি যদি বিড়ি কেটে ডাকি আপনারা গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? সত্যি কথা বলবেন, 2 নম্বর হাত তুলবেন না। কারা পারবেন হাত লম্বা করে তোলেন। সত্যি বলছেন? সত্যি বলছেন? হাত নামান। কেন বিড়ি কেটে সবাই প্রোগ্রাম করে, বামও করে, কংগ্রেস করে, বিজেপি করে, টিএমসি করে, আর আমার উলামা ভাইয়েরা নাকি করতে গেছিল, করতে দেয় না। তো পরে তারা আর কেন করলো না সেটা তিনারা ভালো জানবে, আমি জানি না। তবে তিনাদেরকেও বলবো ভয় খান না, আন্দোলনে নামেন। ওয়াকাবলে আমি এখনো আন্দোলন করছি, জানেন তো। এই তো আজকেও তো 2-5 মিনিট হলেও বললাম। প্রতিটা ইমামের উচিত 1 লাইন হলেও মসজিদে বলা, হ্যাঁ ওয়াকাবকে ভুলে যেও না, এইটুকু হলেও বলা। আর আলেম উলামাদের মাইকে 5 মিনিট হলেও বলা দরকার, যারা ওয়াকাব আইন করেছে তারাও আমাদের দুশ্মন, যারা ওয়াকাব আইনের বিরুদ্ধে লড়তে দিচ্ছে না তারাও আমাদের দুশ্মন। গাল দেবো বিজেপিকে, ইনি বলছে দিবি না। তাহলে কি পিরিত বুঝতে পারছেন? কত মহব্বত বুঝতে পারছেন না? হ্যাঁ, হক কথা ফক করে বেরিয়ে যায়। তো যাই হোক, কে কি করবে জানি না, আমি লড়ছি। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, নবীর গোলাম। আমার সাথে ব্রিকেটে যদি ডাক দিই আপনাদেরকে পাওয়া যাবে তো নাকি? ঠিক কথা বলছেন? আমি হাত তুলে সাক্ষী নিচ্ছি, হাত লম্বা করে তোলেন। আমি কি আপনাদের জোর করলাম? জোর করলাম? আমি এইভাবে হাত সব জায়গায় তুলে তুলে দেখছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোক যেন হয়, যেটা ব্রিকেটে কখনো হয়নি, আর ইনশাল্লাহ আগামী তো হবে না। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করছি। কি হবে? যাবেন তো? আমি যে জায়গায় গেছি, হাত তুলে যা দেখেছি, যারা সাপোর্ট হাত তুলছে, যদি সত্য হয় আমার ধারণার বাইরে আল্লাহ নিয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। ওয়াকাফের জন্য আমাদেরকে লড়তেই হবে। মনে রাখবেন, বাংলা এমন একটা রাজ্য, ভারতের কোহিনূর, এখানে যদি আন্দোলন বাড়ে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়ে। শুনছেন? অনেকে বলবে কেস চলছে তো। আরে কেস তো বাবরি মসজিদেরও চলছিল, ঘুমিয়ে পড়ার জন্য তো রায় ভুল হয়ে গেল। হ্যাঁ, আন্দোলন জারি রাখতেই হবে। যত মাথার ভিড় বাড়বে আন্দোলনের প্রভাব বাড়বে। তা মসজিদ মাদ্রাসার জন্য কি পাওয়া যাবে না আপনাদের? আজকে ক্রিকেটে লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো। দেশ সবার, রাজ্য সভা সবাই করতে পারে, আপত্তি আমার নাই। আমরা পাবো না কেন? কি আমার ওই ভাইয়েরা কেন পাইনে জানি না। কেউ সাপ হয়ে কেমড়েছে, উজা হয়ে ঝেড়েছে কি আমি তাও জানি না। কেন গোপন কথা বলা যায় না। তবে আমি ইনশাল্লাহ করব। আর আপনাদের আশা করব কেউ যেন বাদ না যায়। একটা 5 লক্ষ লোক আন্দোলন গুরুত্ব ঠিক হবে না। 25-30 লক্ষ লোক হলে চাপ কিন্তু দিল্লিতে পড়ে যাবে। শুনছেন না? শোনেন না? আবহাওয়া খারাপ হয়ে যাবে। যে কটা আছে বাংলায় ও কটাও শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ করা দরকার আছে না? না, হ্যাঁ, ওরা আছে বলেই তো ইনার উপকার হচ্ছে, শুধু ওদেরকে দেখাচ্ছে। ছেলে ধরা বোঝেন? ছেলে ধরা, ছোটবেলায় বাচ্চা যে মায়ের কোল থেকে নেমে যায়, মা কি বলে? যাসনি ছেলে ধরা আছে। অনেকে আবার বলে হুমবুড়ি আছে, হুমবুড়ি। কি বলে না? বলে না? বাচ্চা তাও শোনে না, নেমে যায়। তখন আর একজন থলে বা কিছু কাপড় জড়িয়ে এসে বাচ্চাকে ভয় থাকে। বাচ্চা ভয়ে চিৎকার দিয়েছে মায়ের কোলে উঠে যায়, তাই তো নাকি? যে ভয় দেখালো সে আর মায়ের মধ্যে দুশ্মনী না সেটিং? জোরে বলুন। অতএব আমরা হলাম বাচ্চা। ইনার কোল থেকে যখনই নামতে চাই, অমনি উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে হুমবুড়ি আসে, এসে বলে দিল্লি থেকে এসে বলে গোশ খাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়ি। শুনছেন তো নাকি? এসব সেটিং না? সেটিং নয়। মাথায় ঢুকাও, এ থেকে বেরো। আর না একটা দিন উপায় থাকবে না। সময় থাকতে থাকতে প্রস্তুত নিতে হয়, ঠিক তো নাকি? আমরা সেই ফড়িং এর গল্প শুনেছিলাম না? বর্ষা আসার আগে পিপিলিকা তার খাদ্য জড়ো করেছিল, আর ফড়িং ইডাল উডাল ঘুরে বেড়াচ্ছিল। লাস্টে ফড়িং দেখছে পুরো গাছপাতা সব শেষ, লাস্টে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে আগে থেকে প্রস্তুত নিতে হয় না? হয় না? জীবনে কোনোদিন দেখেছেন পাখি ডাল ভেঙে পড়ে গেছে? পাখি পাখি কেন পড়ে না? ডালার পাখির ভরসা ডালের ওপরে নয়, পাখির ভরসা নিজের ডানার ওপরে, তাই সে জীবনে পড়ে না।
তাহলে আমরা যদি নিজেদের উপরে ভরসা রাখি যে আমাদের ভরসা আমাদের, তাদের 50 থাক 70 থাক যাই থাক, আমাদের থাকবে, তোর থাকবে, চলে আয়, 3টে পা তোর, 1টা পা আমার, লাগা বস। যদি আমার কথা 21-এ মেনে নিতে, তাহলে আজকে বলতে পারতো দিল্লি যা। ধরো এই চেয়ারের 4টে পা তো, ধরুন যিনি বসে আছে ইনিই বসে আছে, কিন্তু 3টে ওনার, 1টা আমাদের। ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যা? কেন? পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। মাথায় ঢুকাও যুবক, মাথায় ঢুকাও, খুব ভয়ানক পরিস্থিতি আসছে, খুব সাবধান হও। আর মনে রাখবে, একদল আলেম, একদল উলামা, একদল পীর, একদল পীরজাদা, একদল ইমাম আল্লাহর ঘরে বসে এদের জন্য কসম খাওয়াবে। শুনছেন না শোনেননি? যারা খোদার ঘরকে বেঈমান জালিমদের জন্য ব্যবহার করে, ওদেরকে মুনাফেক বেঈমান ছাড়া অন্য কিছু চিনবেন না। আমি বলে গেলাম কেন, হতবাগা আকবর দ্বীন ইলাহি বলে একটা কিতাব লিখেছিল, ওই কিতাবটাও কিন্তু আলেম উলামা মুফতিদের দ্বারাই লিখেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানি ওই উলামা ও আকবরের বিরুদ্ধে লড়াই করে মানুষের ঈমান আমলকে বাঁচিয়েছিল। মুজাদ্দিদ আল-পেসানি আমাদের দাদা জান হয়, বংশের দাদা হয়। শুনছেন তো নাকি? অতএব ভাই আমার, আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। কি গো, আপনারা যারা শুনলেন, আমার বন্ধু হলেন না দুশ্মন হলে গো? বন্ধু হলেন না দুশ্মন? তো বন্ধু যখন হবেন, তাহলে বন্ধুর ডাকে সাড়া দিতে হবে, ব্যাস এই হলো কথা। আসেন সালাম পড়ে লিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে গে গে বসুন।